ত্রিপুরাতে এবার বিজেপি ও মোথা দলের রেজাল্ট বলছে পঞ্চায়েত ভোটে খারাপ হবে। দুইজন প্রভাবশালী বেশ কয়েকজন নেতা ফের শাসক দল ছেড়েও কংগ্রেসে যোগদান করেন প্রায় 2000 ভোটার। এছাড়াও সরাসরি যারা রাজনৈতিক দল কোনোদিন করেনি তারা সরাসরি সুদীপ রায় বর্মনের হাত ধরে কংগ্রেসে যোগদান করেছেন। কিন্তু কার্যত সুদীপ রায় বর্মন জানিয়েছেন যে বিজেপি ও মোথার যে রাজনৈতিক জোট হয়েছিল লোকসভায় সেটা কিন্তু সব ঘোলা জলে একেবারে পাইল হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইজন প্রভাবশালী নেতা ফের যোগ দিলেন। শাসক দলে তারা কিন্তু যোগ দিতে পারত, আসলে কিন্তু শাসক দলে হিংসার কারণে আপনারা দেখতে পাচ্ছেন তারা এক সময় সরকারের চাকুরি করত, তারা এখন প্রাক্তন অবসরপ্রাপ্ত। এবার কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টাগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। দিনের টিভি আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্যে নির্বাচন কমিশন কথা দিয়ে কথা রাখতে পারবে তো? পঞ্চায়েত ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হতে পারে না কখনোই, এমনটাই দাবি করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন 6 আগরতলার একেবারে মিচকি হাসি কথাতেই বলে, মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন, মানুষ হইতে গেলে নেই কোনো আপন। তো কংগ্রেসে ফিরে এসে ঘরের ছেলে ঘরেই ফিরতেই নতুন চমক কিন্তু দেখা যাচ্ছে। আর এর আগেই যখন আমরা দেখেছিলাম শাসক দল বিজেপি ও মোথা তাদের যে জোটের কিন্তু মানুষের অধিকার, তারা জোর করে প্রার্থীদেরকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে বিজেপির মন্ত্রীরা। কিন্তু 2000-এরও বেশি ভোটার বিজেপি ও মোথা ছেড়ে ফের কংগ্রেসে যোগদান, এমনটাই বড় খবর। সুদীপ রায় বর্মন ত্রিপুরা রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে ঝড় ত্রিপুরায়।